ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিদুভূষণ উইথ আইসিআইসি। এখন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বিভিন্ন ছাত্রদের থেকে পাওয়া, সেই কোশ্চেনগুলো আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট এক্সামের পরিপ্রেক্ষিতে। কোশ্চেন নম্বর 1 বলছে, দেখো 6টি পেন ও 14টি খাতার মোট মূল্য 162 টাকা, আবার 5টি পেন ও 8টি খাতার মোট মূল্য 102 টাকা। তাহলে একটি পেন ও একটি খাতার মূল্যের অনুপাত কত? যখনই এই কোশ্চেনগুলো আসে আমরা নর্মাল সমীকরণভাবে যদি করতে চাই তাহলে আমরা লিখব, প্রথমে আমরা সমীকরণ 6 পেন প্লাস 14 খাতাকে আমরা KH লিখছি ইকুয়াল টু কত 162 রুপিস। সেম দেখো 5টি পেন আবার 8টি খাতা, এর মূল্য লেখা আছে 102 টাকা। ওকে, এবার তাহলে এটাকে যদি আমরা সমাধান করে 5 দিয়ে গুণ করবো, এটাকে 6 দিয়ে গুণ করবো, অনেক বড় হয়ে যাবে। তাও করে দেখা যাক। প্রথমে 5 দিয়ে গুণ করলাম আর এটাকে 6 দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 30p। এদিক দিয়ে যদি লিখি 30p প্লাস 5 14 70 খাতা ইকুয়াল টু, এখানে আসবে তোমার 5 × 162। এবার এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 30p প্লাস 6টা 48 KH ইকুয়াল টু 612। এবার বিয়োগ করলে আমরা এখান থেকে কি খাতা পাবো 48 49 50 22টা খাতা, যার দাম কত? এটাকে যদি 5 দোকানে 10 এর 0 হাতে আছে কত 1 5 6 30 আর 1 31 আর 1 হাতে আছে 3 5 থেকে 5 3 810। 810 থেকে 612 বিয়োগ করতে হতো 610 এবং 700 800 200, 200 থেকে 2 বাদ, সো 198। তাহলে একটি খাতার দাম কত হবে? এখান থেকে পেয়ে যেতে পারি 22 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 অর্থাৎ 9 22। 9 22 হচ্ছে একটা খাতার দাম হচ্ছে 9 টাকা। তাহলে একটা খাতার দাম যদি 9 টাকা হয়, আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি। অর্থাৎ 6টা পেনের দাম হচ্ছে গিয়ে 165 মাইনাস 14টা খাতা, তাহলে 14 × 9। সো 6টা খাতা কত হবে? 6টা পেন 162 থেকে আমরা বিয়োগ করে দিতে পারি 9 14 কত 140 থেকে একটা 14 বাদ, তাহলে 126। সো এখান থেকে 162 থেকে যদি 126 বিয়োগ করি তাহলে 30 আর হচ্ছে 32 হচ্ছে 36। সো পেন কত 6 পেন ইকুয়াল টু পেন ইকুয়াল টু কত 6 টাকা। এবার যেহেতু সমীকরণ চেয়েছে একটি পেন ও খাতা, পেনের সমীকরণ কত হবে 6 টাকা আর খাতা কত হবে 9 টাকা। সো রেশিও কত হবে 2:3। এটা দিয়ে আমরা একটা কোশ্চেন করতে পারি। আবার যদি কখনো শর্টকাট করতে চাও, তুমি দেখবে কখনো কখনো এই কোশ্চেনগুলো এরকম পাবে যখন তোমার করতে সুবিধা হবে। যেমন ধরো এখানে বললো 6টি পেন ও 14টি খাতা আর 5টি পেন ও 8টি খাতা, যদি দুটোকে যোগ করে দেওয়া হয়, দেখো 6 আর 5 কত 11, এখানে 14 আর 8 কত 22। এরকম যদি মিল থাকা যায়, অনেক সময় দেখবে তুমি এরকম মিল পেয়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে হবে। যেমন এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে আমরা 6 5 11টি পেন প্লাস 22টা খাতা, যার দাম হচ্ছে কি দুটোকে যোগ করলে 264 টাকা। সো এখান থেকে আমরা পেতে পারি একটা পেন প্লাস, কারণ 11 যদি কমন নিয়ে নিই 11 দিয়ে এটা কেটে যাবে, একটা পেন প্লাস দুটো খাতা ইকুয়াল টু 11 দিয়ে কাটলে 11 দোকানে 22 4 24 টাকা। অর্থাৎ একটা পেন প্লাস দুটো খাতা যার মূল্য কত হবে 24 টাকা। তাহলে আমরা এখান থেকে সমীকরণ থেকে বসিয়ে দেখতে পারি। যেমন ধরো পেনের দাম যদি 10 টাকা হয় তাহলে 10 আর এদিকে হচ্ছে 3 দুগুণে 6 26 টাকা, হতেই পারে না। ওকে, 2:3 দেখো একটা পেন 2 টাকা আর 3টে পেন 3 দুগুণে 6 6 আর 2 কত 8 টাকা, 24 8-এর ফ্যাক্টর, সো এইটা হতে পারে। ওকে, এবার এখানে আসো 3, যদি 3 টাকা বসাই, একটা পেন 3 টাকা আর 2 দুগুণে 4 টাকা 7 টাকা, ফ্র্যাকশন যায় না, তাহলে এটা হতে পারে না। 5:6 5 টাকা আর 2 6 দুগুণে 12 টাকা 17 টাকা, এটাও হতে পারে না। সো কোনটা অ্যান্সার হবে? এটা অ্যান্সার হবে। এইভাবে এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করতে পারি। কোশ্চেন নম্বর 2,
কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, যে লবণ ও জলের দ্রবণে 12% লবণ আছে, এরকম 8 লিটার দ্রবণ থেকে 2 লিটার বাষ্পীভূত হলে অবশিষ্ট লবণের শতকরা হার কত। আমরা যদি দেখি মিশ্রণের মধ্যে প্রথম মিশ্রণটা ওয়েট ছিল 8, 2 লিটার যদি চলে যায় তাহলে দ্বিতীয় মিশ্রণে হতে চলে 6, বাষ্পীভূত হয়েছে কিন্তু শুধু জল। সো এইখানে যদি 12% হয়, অর্থাৎ এই দুটোর গুণফল কত, 8 12 96। সো এখানে যে পার্সেন্টটা আসবে সেটাও কিন্তু 96 হতে হবে, কারণ লবণের পরিমাণ তো চেঞ্জ হয়নি। সো এখানে 6 16 96, 16% will be the answer. This will be the easiest way to solve. কি বললাম, যে কোনো কোশ্চেন, এই ধরনের যতগুলো কোশ্চেন আছে সেগুলো তুমি এইভাবে সলভ করতে পারো। আদারওয়াইজ তুমি এইভাবে লিখতে পারো, মনে করি প্রথম দ্রবণটা ছিল x, পরের দ্রবণটা ছিল y। সো x এর 12%, এখানে ওয়াইটা বলে দিয়েছে 6 এর y% সমান। সো আমরা বলতে পারি x এর 12% ইকুয়াল টু 6 এর y%। তাহলে x/6 এখানে কত হবে, x এর যদি তাহলে y% বাই 12% হবে। দেখো কেননা x এর সাথে 12 ছিল, সো 12 হয়ে গেলে কাটাকাটি করলাম, এদিকে কত হলো 1, এটা কত হলো 2, কিন্তু y এখানে কত বলে দিয়েছে, x এর মান দেওয়া আছে, হ্যাঁ x এর 8 দেওয়া আছে। সো x উইল বি 8, এটা হবে 1, আর এখানে y হবে 2, এখানে 2। সো y কত, 16%। এইভাবে করতে পারি। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে যখনই তুমি দেখবে এই ধরনের দুটো মিশ্রণের সমীকরণ দিয়েছে, তুমি কি করবে, এটা 8 লিটার প্রথমে ছিল, পরে কত 2 লিটার কমে গেছে, হলো কত 6 লিটার। এটাকে তুমি আরও ছোট করে নিতে পারো, যেমন 4:3। কিন্তু এখানে তো প্রথমটাই ছিল 12%। এই দুটোর গুণফল এবং এই যে অ্যান্সারের পার্সেন্টেজ, দুটোর গুণফল সবসময় সমান হবে 100%। তাহলে 4 12 48, তাহলে এটাকেও 48 করতে হলে কত পার্সেন্ট হবে, 16%। এটা হবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু সলভ। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে যে এক ব্যক্তি তার স্বাভাবিক বেগের 6% বেগ নিয়ে কোনো নির্দিষ্ট দূরত্ব পৌঁছাতে 12 মিনিট দেরি হয়। অর্থাৎ যদি বেগ প্রথমে 6% অর্থাৎ ইনিশিয়ালি ছিল বেগ 7, পরে বেগ হয়েছে কত 7, তাহলে এটা যদি স্পিড হয়, তাহলে যেহেতু ডিস্টেন্স ফিক্স, তাহলে টাইম কী হবে, এটা 6 হলে এটা 7 হবে। এবার এখান থেকে দেখা গেছে বলছে 12 মিনিট দেরি হয়েছে, কিন্তু এখানে তো বলছে 1 মিনিট দেরি হয়েছে। তাহলে আমরা যদি যাই 12 মিনিট দেরি, এটাকে 12 মিনিট করে দিতে পারি। এটাকে 12 মিনিট করলে এটাও 12 হয়ে যাবে, এটাও 12 হয়ে যাবে। তাহলে বলছে স্বাভাবিক বেগ কিন্তু হচ্ছিল 7, স্বাভাবিক বেগ লাগছে কত, 6 12 72, অর্থাৎ 6 12 72 মিনিট লাগছে, অর্থাৎ 1 ঘন্টা 12 মিনিট। 6 12 72 মিনিট, এই যে 72 মিনিট, 72 মিনিট মানে কত, 1 ঘন্টা 12 মিনিট। সো দিস উইল বি आवर অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4। সমকোণী ত্রিভুজে এবিসি এর এবিসি ইকুয়াল অর্থাৎ এটা হচ্ছে এবিসি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজের এবিসি অর্থাৎ এটা যদি এ হয়, এটা হবে বি, আর এটা হবে গিয়ে সি। এই এবিসি কত বলেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যেহেতু সমকোণ, তাহলে এবি বলেছে 5, বিসি বলেছে 12। আমরা ট্রিপলেট থেকে জানি যেহেতু সমকোণী ত্রিভুজ 5 12 হলো অতিভুজ কত হবে 13। এবার পরিবেশার্ধ কাকে বলা হয়, দেখো পরিবেশার্ধ যখনই সমকোণী ত্রিভুজের হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজের অর্ধেকটাই হয় গিয়ে পরিবেশার্ধ। তাহলে এখানে পরিবেশার্ধ 13 অর্ধেক, 13 অর্ধেক কোথায় আছে 6.5 হতে পারে। এবার এটাকে বলতে পরিবেশার্ধ না বলে অন্তঃব্যাসার্ধও কিন্তু চাইতে পারে। অন্তঃব্যাসার্ধ কি হয়, অন্তঃব্যাসার্ধ হয় লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ। মনে রাখবে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, অতিভুজ বাই 2। অর্থাৎ এখানে লম্ব কত 5, ভূমি কত 12, অতিভুজ কত 13 বাই 2। তাহলে 5 আর 12 কত 17, 17 থেকে যদি 13 বাদ যায় তাহলে রইল কত, এখানে 17 থেকে 13 গেলে কত হয়, 17 থেকে 13 চলে গেল, তাহলে 4/2। সো অ্যান্সার কত হবে 2। তাহলে অন্তঃব্যাসার্ধও চাইতে পারে, পরিবেশার্ধও চাইতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখো, 99 টু দি পাওয়ার 1/7, 99 2/7, 99 4/7, 3/7, এগুলি যখনই আসবে মনে করবে যে এই ভগ্নাংশগুলো সবসময় যখনই যেই কোশ্চেনই দিক, এদের যোগফল কোনো না কোনো পূর্ণ সংখ্যা আসবেই আসবে। অর্থাৎ এটাকে যদি দেখো কটা 99 আছে, 1 2 3 4 5টা, শুধু 99 গেলে এগুলো নর্মালি যদি আমরা আলাদা করে দিই, দেখো 1টা 99, 2টো 99, 3টে 99,
4টে 99, 5টা 99। আর ভগ্নাংশগুলোকে যদি তুমি দেখো 1/7, 2/7, 3/7, 4/7 প্লাস 11/7। এগুলি সবসময় দেখবে যখনই তুমি যোগ করতে যাবে এই ধরনের কোশ্চেনগুলো কোনো না কোনো পূর্ণ সংখ্যা দেবেই দেবে। অর্থাৎ যেহেতু সবগুলির নিচে 7 আছে, এগুলো যোগ করা 2 আর 1 3, 3 3 6, 6 4 10, 10 আর কত 2 আর 1 3, 3 3 6, 6 4 10, 10 আর 11 কত 21, অর্থাৎ 21/7, তার মানে কত হবে 3। সো এখানে দেখো 5টা 99 যোগফল কত হয় 500 থেকে 5 বাদ, সো 495। 5টা 99 যোগফল 500 থেকে 5 বাদ, কারণ প্রত্যেকটা 100 - 1। 5টা 99 মানে 500 - 5, তাহলে 499, তার সাথে জুড়ে যাবে 3, অ্যান্সার হবে কত 498। সবসময় মনে রাখবে এই কোশ্চেনগুলোতে। পরের কোশ্চেন দিয়েছে 6 নম্বর, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে কি হতো, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 550 বর্গ মিটার। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 550 বার। ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হচ্ছে যা দুটো বাহু প্যারালাল থাকে। ট্রাপিজিয়াম আবার দু ধরনের, একটা হচ্ছে আইসোসেলস ট্রাপিজিয়াম আর একটা হচ্ছে নর্মাল ট্রাপিজিয়াম। জেনারেল ট্রাপিজিয়ামে কি হয়, দুটো এই যে দুটো সাইড অসমান সাইডগুলো সবসময় কী হয় পরস্পর সমান্তরাল, যে কোনো দুটো সাইড পরস্পর সমান্তরাল হয় এবং এই যে খাড়া বাহু ইয়েগুলো আছে এগুলো সমান হয় না। আর যদি আইসোসেলস হয় তাহলে এইটা এবং এইটাও সমান হবে। এখানে সেটা বলেন, এখানে বলে যে বাহুদের মধ্যবর্তী দূরত্ব 22 মিটার, অর্থাৎ এই যে লম্ব দূরত্বটা সেটা হচ্ছে কি 22 মিটার, এবং বলেছে বাহুদের একটি সমান্তরাল দৈর্ঘ্য 17 মিটার হলে একটি সমান্তরাল, অর্থাৎ এটা যদি 17 হয় তাহলে অন্যটা কত হবে, এটা 17 হতে পারে বা এটাও 17 হতে পারে, সেটা আমরা এখনো জানি না। বাট আমরা জানি যে সমান্তরাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হয় যে ক্ষেত্রফলকে হাফ ইন্টু বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ বাহুদের যেটা যেটা এটা মনে করলাম এক্স, আর একটা বাহু কত 17 ইন্টু উচ্চতা, উচ্চতা কত 22 ইকুয়াল টু হবে 550। এবার 2 দিয়ে এটা কেটে দাও 11, 11 দিয়ে কাটলে এক্স প্লাস 17 ইকুয়াল টু কত হবে 5 11 55 50, তাহলে এক্স কত হবে 50 থেকে 17 বাদ দিলে অ্যান্সার হবে কত 33। ওকে, তাহলে ট্রাপিজিয়ামের কোশ্চেন এই ধরনের আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের ক্ষুদ্রতম ভগ্নাংশটি কত। এই ধরনের কোশ্চেন যদি থেকে থাকে নর্মালি দেখবে এদের এইভাবে গুণ করতে হয়, কোনাকুনি গুণ করে দেখতে হয়, যেটা বড় সেটা বড়। কিন্তু এটা না করেও আমরা একটা কাজ করতে পারি, তুমি খেয়াল করে দেখবে এটা কত হলে 1 হয়ে যেত, অর্থাৎ 1/13 হলে 1 হয়ে যেত। এটা কত হলে 1 হয়ে যেত 5/19 হলে, অর্থাৎ দেখো এটা কত কমতি আছে 1 হতে গেলে 5/19। এটাতে দেখো 4/21, এটাতে দেখো 5/26। এটা করার ফলে দেখা গেল, এবার দেখো যেটা বাদ দিলাম যেটা হচ্ছে বিয়োগফল, এটা হলে এটা 100% হতো, অর্থাৎ প্রত্যেকটাই 100% হবে যদি কিনা এটা জুড়ে যায়। অর্থাৎ এদের মধ্যে যার ভ্যালু সবচেয়ে বেশি সেটাই হচ্ছে কি সবচেয়ে কম, এদের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে কি ক্ষুদ্রতম সংখ্যা। খেয়াল করে দেখো, কারণ কি যদি ধরো সাপোজ এটা 100 হয়, তার থেকে যদি আমাকে 30 বাদ দিতে হয়, এটা যদি 30 হয়ে থাকে তাহলে তার ভ্যালু কত হবে 70। তার মানে এইটা যেটা সবচেয়ে বড় সেটাই হবে কি অ্যান্সার। এবার আমরা দেখো কেন 1 5 করলাম, তাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে, আদারওয়াইজ তুমি এখানে এইভাবে গুণ করতে পারো। এবার এখানে দেখো 19 একে 19, 5 13 65, তাহলে দেখা যাচ্ছে কোনটা বেশি, যেইটা উপরে থাকে, অর্থাৎ এই যে 5 13 65 আর 19 একে 19, যেইটার উপরের ভ্যালু বেশি সেই ভগ্নাংশটাই বড়। তাহলে এখানে দেখা গেল এই দুটোর মধ্যে এটা বড় আছে। আমরা বললাম যেই ভগ্নাংশটা বড় হবে সেইটাই হবে গিয়ে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম এর মধ্যে। তাহলে এখানে দেখো 5 21 105, 4 19 76, তাহলে এইটাই বড়। এটার সাথে এটার তুলনা করো 5 × 26 আর 5 19 95, 5 26 কত 130, সো এটাই বড়। তাহলে এইটা কোন কাজ ছিল এইটা, সো এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এবার এখানে যদি বলতে যে বৃহত্তম সংখ্যা বলো বা এইগুলির মধ্যে থেকে আমরা গুণ করে করতে পারি। 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 8 নম্বর কোশ্চেন বলছে যে দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। তাহলে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে 7:2 আর একটা হচ্ছে 7:11। এবার বলছে এই সংকর ধাতু সমানভাবে মিশে, অর্থাৎ দুটোর পরিমাণ সমান হতে হবে। পরিমাণ সমান হতে গেলে এদের মেজারমেন্ট ইউনিট সমান হতে হবে। অর্থাৎ দেখো এদের বেস কত 9, এর বেস কত 18, তাহলে প্রথমত দুটোকে বেস সমান করতে হবে। এখানে দেখলাম 9 18, এটা দেখলাম 9, তাহলে এটাকে 18 বানিয়ে দিই কী করে, এটাকে 2 দিয়ে গুণ করে দাও। এবার দেখো এই দুটো বেসিক, আমরা কিন্তু কিছু চেঞ্জ করিনি রেশিওতে, এটাও 18 হয়ে গেল, কারণ সেম রেশিওতে আমরা
মাল্টিপ্লাই করতেই পারি। এবার যদি এইটা এক অংশ হয় এবং এটা এক অংশ হয়, তার মানে আর কিছুই হলো না, এটা কত হয়ে গেলো 7 × 2 14, আর এটা কত 7। সো নতুন মেশালে কি কি আছে এখানে, যে কি কি আছে, যে সংখ্যা কত, সোনা, সোনা কত, গোল্ড, আর হচ্ছে গিয়ে তামা, কপার। ওকে, কপার। তাহলে গোল্ড কত হলো 7 × 2 = 14 আর 7 = 21, আর কপার কত হলো 2 × 2 = 4 আর হচ্ছে কত 11 15, এটা কাটাকাটি করে দাও 7:5। সো 7:5 will be our answer, that is C. নেক্সট কোশ্চেন, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ অনুপাত 1:3, দক্ষিণ গোলার্ধে তা 1:9, উত্তর গোলার্ধে জল ও স্থল। দেখো পৃথিবীকে দুটো ভাগে যদি ভাগ করা হয়, তাহলে উত্তর গোলার্ধে যতটা থাকবে দক্ষিণ গোলার্ধেও ততটা থাকবে। তাই আমরা যদি দেখি পৃথিবীতে জল ও স্থলের অনুপাত, মেন পৃথিবী অর্থাৎ আর্থে বলছে স্থল, ল্যান্ড অ্যান্ড ওয়াটার, এদের রেশিও কত 1:3। এবং উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধে তারপরে সাউথ গোলার্ধে কত বলছে, যে 1:9। আমরা জানি সাউথ গোলার্ধের টোটাল পৃথিবীর অর্ধেক হতে হবে, অর্থাৎ তাহলে আমাদের বেস সমান করে নিতে হবে, এদের যোগফল কত হচ্ছে 10, আমরা এখানে 10 লিখে নেব। এইটা সাউথ গোলার্ধ যদি 10 হয়ে থাকে, ওটা 20 হতে পারে, বাট আমরা প্রথম অবস্থায় কি করব, দুটোর মেজারমেন্ট ইউনিট সমান করব। কত হলো 4, 4 আর 10 এর এলসিএম কত 20, অর্থাৎ এইটাকে যদি আমি 20 বানাই, তাহলে এটাকে আমার 40 বানাতে হবে, কারণ কি পৃথিবী ডবল। তাহলে এটাকে 40 বানাবো, 20 বানাবো কি করে, 4 আর 10 এর এলসিএম কত 20, তাহলে এটাকে যদি 20 বানাতে আমি কি করব, প্রথমে 2 দিয়ে গুণ করব। এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলে এটা 2 হবে, আর এটাও 2 দিয়ে গুণ হবে। কিন্তু এটা কত হবে, এটা কিন্তু 20 রাখলে হবে না, কত রাখতে হবে 40, কেন, এটা পুরো পৃথিবী। তাই আমি এটাকে 10 দিয়ে গুণ করলাম। এটাকে যদি 10 দিয়ে গুণ করা হয়, এটা কত হয়ে যাবে 10, এটা কত হয়ে যাবে 10 30। এবার যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু আমি নর্থ গোলার্ধ পাবো, অর্থাৎ টোটাল পৃথিবীতে 30 ছিল ওয়াটার, তার মধ্যে 9 × 2 = 18 হয়ে গেল সাউথ গোলার্ধের ওয়াটার। সো উত্তর গোলার্ধের ওয়াটার কতটা হবে, 12 হবে। আচ্ছা, এইখানে টোটাল পৃথিবীর ল্যান্ড হচ্ছে গিয়ে 10, তার মধ্যে সাউথ গোলার্ধের ল্যান্ড হচ্ছে গিয়ে 2, তাহলে সাউথ অ্যান্ড নর্থ মিলে টোটাল ল্যান্ড হতে হবে, তাহলে নর্থের ল্যান্ড হবে কত 8। সো রেশিও কত হবে, 4 দিয়ে কেটে দিলে 2:3, সো 2:3 উইল বি আর অ্যান্সার। কোথায় আছে, এ। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, একটি কুকুর ও একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় ছড়েবে। অর্থাৎ তাহলে দেখো যে সময়ে সেই সময় যখনই বলছে, তাদের গতিবেগের কথা বলছে। অর্থাৎ আমরা যদি গতিবেগের কনসিডার করি, ডগ অ্যান্ড র্যাবিট, খরগোশ, তাহলে ডগ বলছে যে সময় 5টি পদক্ষেপ, ওর মাপে, ডগের মাপের 5টি পদক্ষেপ নেয়, সেই সময় খরগোশ কী করে 6টি পদক্ষেপ নেয়। যখনই এই ধরনের কোশ্চেনগুলো দেবে, দেখবে ডগ যে সময় 5টি পদক্ষেপ নেয়, র্যাবিট সেই সময় 6টি পদক্ষেপ নেয়, পরে এদের মেজারমেন্ট করার জন্য বলা হবে যে আরেকটা জায়গায় ডগ এবং খরগোশের কথা, র্যাবিটের কথা লেখা হবে। কি বলছে দেখো, খরগোশ 5টি পদক্ষেপ, ডগ যতক্ষণে 4টি পদক্ষেপ যায়, অর্থাৎ 4টি পদক্ষেপ যতক্ষণে যায়, ততক্ষণে র্যাবিট কটা পদক্ষেপ যায়, 5টা পদক্ষেপ যায়। অর্থাৎ এটা বলছে কি স্পিড বলছে, দেখো না স্পিড না, টাইম, যে 4টি পদক্ষেপে যত দূর যায়, এত ডিস্টেন্স, যত দূর যায় ডিস্টেন্স, র্যাবিটও কি সেই সময়ে, কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। তাহলে আমরা এদের টোটাল স্পিডটা পেতে পারি, এক একটা পদক্ষেপে কত মিটার যায়, দুজনের সেম, 4 × 5 = 20, কত 20 মনে করি। 20 মনে হলে দেখো ডগের যে স্পিডটা হবে, অর্থাৎ একটি পদক্ষেপে কতটা দূরত্ব যাবে সেটা ডিসাইড হবে কোনটার দিক দিয়ে, আমরা এটাকে ইনভার্সলি প্রপোর্শনাল করে নিতে পারি। অর্থাৎ এটা 5 হলে এটা কত হবে 4 হবে। কেন, যদি মনে করি দুজনেই 20 ভাগ, যে বলে যতক্ষণে 4টি পদক্ষেপ যায় ততক্ষণে 5টি পদক্ষেপ, তার মানে দুজনে যাওয়ার অতিক্রান্ত দূরত্ব সেম। তাই দূরত্ব যদি সেম হয়, তাহলে টাইম অ্যান্ড স্পিডকে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এবার দেখো 4 × 5 = 20, এ 4টি পদক্ষেপ যায়, 4টি পদক্ষেপে 20 যায়, তাহলে একটি পদক্ষেপে কতটা যাবে, 5 মিটার যাবে। এ 5টি পদক্ষেপে 20 যায়, তাহলে একটি পদক্ষেপে কতটা যাবে, 4 মিটার যাবে। এইবার আমরা ডগে কিন্তু জানি প্রতি 5টি পদক্ষেপ যায়, কিন্তু একটি পদক্ষেপে কতটা যায়, 5 যায়, তাহলে 5 দিয়ে গুণ করে দাও। র্যাবিট একটি পদক্ষেপে কতটা যায়, 4 দিয়ে যায়, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে রেশিও হয়ে গেল কত 25:24। তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার 25:24। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন ইউর এক্সাম।